বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, গণপ্রজাতন্ত্রী সরকার কর্তৃক পরিচালিত কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের পদ্ধতি, আবেদনের সময়সীমা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং শূন্যপদ সহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। তো প্রিয় ভিউয়ার্স, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট 6টি ক্যাটাগরিতে 85 জন প্রার্থী কিন্তু নিয়োগ দেওয়া হবে, বা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে 6টি ক্যাটাগরিতে মোট 85টি শূন্যপদ রয়েছে। তো আমরা একটু পদগুলো দেখি, একদম শেষ থেকে শুরু করি। সেটি হলো 6 নম্বরে আছে অফিস সহায়ক। অফিস সহায়কের পদটি কিন্তু 20তম গ্রেডভুক্ত একটি পদ এবং বেতন স্কেল হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, এবং এই পদের শূন্যপদ রয়েছে 76টি এবং কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এসএসসি পাস উত্তীর্ণ বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে কিন্তু আবেদন করা যাবে। 5 নাম্বার রয়েছে রিসিপশনিস্ট। রিসিপশনিস্ট 16তম গ্রেডভুক্ত একটি পদ এবং বেতন স্কেল হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং শূন্যপদ রয়েছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু এই পদে আবেদন করা যাবে, তবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর ইমেল, স্ক্যানার, ফ্যাক্স ও টেলিফোন চালানোর দক্ষতা কিন্তু থাকতে হবে। এরপর দেখি 4 নাম্বার রয়েছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার। এই ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার পদের 16তম গ্রেডভুক্ত একটি পদ এবং শূন্যপদ রয়েছে কিন্তু একটি, এবং কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা ভোকেশনাল উত্তীর্ণ হলে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। 3 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এই পদটি কিন্তু 16তম গ্রেডভুক্ত একটি পদ এবং শূন্যপদ রয়েছে 4টি। তো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন, এবং কম্পিউটার চালানো অবশ্যই দক্ষতা থাকতে হবে, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20টি শব্দ এবং ইংরেজিতে 20টি শব্দের ন্যূনতম গতি সম্পন্ন কিন্তু আপনাকে থাকতে হবে। তো 2 নম্বর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। ডাটা এন্ট্রি অপারেটরের শূন্যপদ রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর 14তম গ্রেডভুক্ত একটি পদ এবং বেতন স্কেল হবে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা, এবং শূন্যপদ রয়েছে একটি, এবং কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দের ন্যূনতম গতি সম্পন্ন হতে হবে, এবং অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে। এরপর প্রথমে যে পদটি রয়েছে সেটি হলো 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এবং এই পদটি 14তম গ্রেডভুক্ত একটি পদ এবং বেতন স্কেল হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। তো এই পদের শূন্যপদ রয়েছে একটি, এবং কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার চালানোর দক্ষতা কিন্তু থাকতে হবে। 60 লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের ন্যূনতম গতি সম্পূর্ণ হতে হবে। তো এইগুলোই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদ এবং পদ ক্যাটাগরি। তো এই পদগুলোতে আবেদন করার জন্য অবশ্যই আপনার 13/6/2024 তারিখে সর্বনিম্ন 18 বয়স থেকে শুরু হবে, এবং সর্বোচ্চ কিন্তু আপনার বয়স কিন্তু 30 হলে কিন্তু আপনি 30 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধা সন্তান বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু বয়স কিন্তু 32 বছর, এবং এ পদে অনলাইন আবেদন শুরু হবে আগামী 24/9/2024 তারিখ এবং শেষ হবে 15/10/2024 তারিখে কিন্তু আপনার অনলাইন আবেদন কিন্তু শেষ। অনলাইন আবেদনের সময় কিন্তু 15/10/2024 তারিখে কিন্তু অনলাইন আবেদন শেষ হবে। তো এটাই ছিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন, আর এই চাকরি সম্পর্কিত যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে
কমেন্ট করে আমাদের জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী যে কোনো সরকারি বেসরকারি বা যে কোনো ধরনের চাকরির নোটিফিকেশন পেতে আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।